আমরা এবার যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে ক্লাস 9 মেনসুরেশন চ্যাপ্টার। মেনসুরেশন চ্যাপ্টারের 4টে এক্সারসাইজ আছে। 16.1 এর যে প্রবলেমসগুলো আছে সেগুলো নিয়ে আমি অলরেডি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি। ওটা একটু ওল্ড ভিডিও ছিল, লাইটের ওখানে একটু ইস্যু ছিল, কারণ তখন আমার সেটআপ কমপ্লিট হয়নি। তো একটু তোমরা কাইন্ডলি দেখে নিও, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আই হোপ এই ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে না কারোর, লাইট সেটআপ প্রপার আছে। তাহলে চলো আমরা স্টার্ট করি মেনসুরেশন সেকেন্ড এক্সারসাইজ। আর একটা জিনিস বলে নিই একটু স্টার্ট করার আগে, যাদের কাছে ওল্ড বুক আছে তারা মেনসুরেশন চ্যাপ্টারটা পাবে 16.2, আমরা করব 16.2 ওল্ড বুকে। আর যাদের নিউ বুক আছে তাদের এই চ্যাপ্টারটা হচ্ছে 15.2। ওল্ড বুকের মেনসুরেশন চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 16, আর নিউ বুকে চ্যাপ্টার 16 চ্যাপ্টার 15। ওকে, বুঝতে পেরেছো? আমার কাছে ওল্ড বুক আছে তাই আমি 16.2 বলছি, তোমরা কোনো রকমভাবে কনফিউজড হও না। চ্যাপ্টার হচ্ছে মেনসুরেশন। তাহলে চলো 16.2 এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নিই। আমাদের অলরেডি জানা, এগুলো আমরা আগে করেছি, তাও একবার দেখে নিই চলো। আমি ফার্স্টে ট্রায়াঙ্গেল ড্র করছি। ওকে, একটা ট্রায়াঙ্গেল ড্র করি। ট্রায়াঙ্গেল ড্র করি, এরকম আর একটা সেম ট্রায়াঙ্গেল আমি ড্র করছি। আচ্ছা, আমাদের ফার্স্টে জানতে হবে ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কোন কোন ওয়েতে বের করতে পারি। দেখো, তোমাদের বুকে যেসব প্রবলেমসগুলো আছে তার জন্য তোমাদের দুটো ওয়ে জানতে হবে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার। সেই দুটো ওয়ে কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নেবে। আমি যেভাবে বলছি তোমরা ঠিক সেভাবে করো, আর সামনে ও কপিটা ওপেন করো পেন দিয়ে, আমি যা যা বলছি সেগুলো নোট ডাউন করো। ওকে, তাহলে চলো ফার্স্টে ট্রায়াঙ্গেলের এরিয়া। সাপোজ এবিসি, এই ট্রায়াঙ্গেলের নাম দিলাম আমি এবিসি, এটাও এবিসি দিই, অসুবিধা নেই। এই ট্রায়াঙ্গেলে ভার্টেক্স এ থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি। বেস কার ওপর? বিসির ওপর। ভার্টেক্স এ থেকে আমি বিসির ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এটা পয়েন্টটার নাম দিচ্ছি ডি। ওকে, তাহলে এরিয়ার ফর্মুলা কি ট্রায়াঙ্গেলে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমরা সবাই জানি, আগে অনেকবার করেছি। তাহলে যদি আমি এই ট্রায়াঙ্গেলটা দেখি, বেস কত? হাফ ইন্টু বেস, এখানে দেখো কে পারপেন্ডিকুলারটা কার ওপর ড্র করেছি? বিসির ওপর। তাহলে বেস হচ্ছে বিসি আর হাইট হচ্ছে দেখো এডি। এটা একটা ফর্মুলা। ওকে, সবাই নোট ডাউন করে নাও। এছাড়া আমাদের আরেকটা ফর্মুলা জানতে হবে। হয়েছে, আই হোপ। এবার চলো নেক্সট ফর্মুলা, একটা যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে, দেখো এটাও এবিসি ট্রায়াঙ্গেল। এই এর অপোজিটে, এই সাইডটা এর অপোজিটে, এটাকে আমি এ ধরলাম, স্মল এ। এই ভার্টেক্স এ, তার অপোজিটে এই সাইডটাকে স্মল এ। ভার্টেক্স বি এর অপোজিটে স্মল বি। ভার্টেক্স সি এর অপোজিটে স্মল সি। তাহলে বিসির লেন্থ হচ্ছে স্মল এ, এসির লেন্থ হচ্ছে স্মল বি, আর এবির লেন্থ হচ্ছে স্মল সি। এবার আমরা পেরিমিটার মানে কি জানি? পেরিমিটার হচ্ছে সাম অফ অল সাইডস। ট্রায়াঙ্গেলের তিনটে সাইড, তাহলে ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের যে লেন্থ, সাইডের লেন্থকে আমি অ্যাড করলে কি পেয়ে যাই? পেরিমিটার। ওকে, তাহলে যদি আমি বলি পেরিমিটার, এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি হবে?
পেরিমিটার হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এই যে এরিয়ার ফর্মুলাটা, এটাকে বলা হয় হেরনস ফর্মুলা। এবার দেখো, তাহলে পেরিমিটার এ প্লাস বি প্লাস সি, তাহলে সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার মানে কি? সেমি পেরিমিটার সরি সেমি পেরিমিটার, পেরিমিটারের হাফ এ প্লাস বি প্লাস সি বাই 2। সেমি পেরিমিটার হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে পেরিমিটারের হাফ। এটাকে আমরা বলি এস দিয়ে, এস। ওকে, কোনো কোনো জায়গায় স্মল এস, কোনো কোনো জায়গায় ক্যাপিটাল এস, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে পেরিমিটারের হাফ, তাকে আমরা বলছি সেমি পেরিমিটার, আমরা এস দিয়ে ডিনোট করছি। তাহলে এবার এরিয়ার যে ফর্মুলাটা পাই, এটাকে আমরা বলি হেরনস ফর্মুলা। দেখে নাও, এস ইন্টু ব্র্যাকেটে এস মাইনাস এ, এস মাইনাস বি ব্র্যাকেটে এস মাইনাস সি। তাহলে এস ইন্টু ব্র্যাকেটে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে আমার হেরনস ফর্মুলা। ওকে, সবাই নোট ডাউন করে নাও। চলো, আর একটা জিনিস আমাদের জানতে হবে, কোয়াড্রিল্যাটারালের এরিয়া বের করার একটা ফর্মুলা আমাদের জানতে হবে। চলো এবার এটা আমি কোয়াড্রিল্যাটারাল ড্র করি। এনি শেপ, যে কোনো টাইপের একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করি আমরা। ধরো এরকম একটা কোয়াড্রিল্যাটারাল, যে কোনো শেপ, এনি শেপ, তার নাম দিয়ে দিই এ বি সি ডি। আর একটা জিনিস ভালো করে বুঝবে, এই যে আমি যে এ বি সি ডি নামটা দিলাম, দেখো আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, আর তুমি কি দিতে পারো, ক্লকওয়াইজ দিতে পারো। বাট কখনো যে ভুলটা অনেকে করে, ধরো এ বি সি ডি, এটা একটা কোয়াড্রিল্যাটারাল, অনেকে এ বি এখানে সি ডি এরকম ভাবে নাম দেয়, একদম ভুল, এটা কিন্তু একদম রং। আইদার তুমি ক্লকওয়াইজ দাও, নয় অ্যান্টি ক্লকওয়াইজ দাও, যেখান থেকে ইচ্ছা স্টার্ট করো। তুমি যদি এখান থেকে স্টার্ট করো, ধরো সাপোজ এ, এখান থেকে তুমি এটা বি দাও, এটা সি দাও, ডি দাও, और ए बी सी ডি ক্লকওয়াইজ और অ্যান্টি ক্লকওয়াইজ। কেউ কিন্তু যেভাবে দেখালাম, কেউ কিন্তু এরকমভাবে দিও না, এখানে এ দিলে, এখানে বি দিলে, এখানে সি দিলে, এখানে ডি দিলে, এইভাবে কিন্তু কেউ দিও না, তাহলে কিন্তু ভুল হবে, শিওর ভুল হবে। ওকে, তাহলে চলো, তাহলে একটা কোয়াড্রিল্যাটারাল এর এরিয়ার ফর্মুলা থার্ড। আচ্ছা, ধরে নাও এটা কোয়াড্রিল্যাটারালের দুটো ডায়াগোনাল, এটা D1, এই ডায়াগোনালটা ধরলাম আমি, এটা D1 ধরছি, এই ডায়াগোনালটা D2। তাহলে এরিয়া হাফ ইন্টু D1 ইন্টু D2। এই তিনটে তোমাদের এরিয়ার ফর্মুলা জানতে হবে, এই তিনটে এরিয়ার ফর্মুলা তোমাদের জানতে হবে। নোট ডাউন করে নাও সবাই, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে করো। দেখো ইজি চ্যাপ্টার, সব কটা অঙ্ক ক্লাসে করে আসতে পারবে। ওকে,
আই হোপ হয়ে গেছে। এবার চলো আমরা তাহলে এই এক্সারসাইজে যেসব প্রবলেমসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। দেখো ফার্স্ট প্রবলেম কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রিল্যাটারাল whose one diagonal is 20 semi long and perpendicular to this diagonal from other vertex are of length 9 semi and 15 semi। কত ইজি একটা প্রবলেম। আবার দেখো ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রিল্যাটারাল হুজ ওয়ান ডায়াগোনাল, একটা ডায়াগোনাল দিয়েছে 20 সেন্টিমিটার লং, ওকে, অ্যান্ড পারপেন্ডিকুলার টু দিস ডায়াগোনাল ফ্রম আদার ভার্টিসেস আর অফ লেন্থ 9 সেমি অ্যান্ড 15 সেমি। তাহলে যেটা বলেছে আমরা সেটা আগে ড্র করি। সবার আগে ইম্পর্টেন্ট তোমাকে প্রপারলি ড্র করা। তাহলে আমি একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করছি, ওকে, এনি শেপের একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করছি। ধরো এরকম একটা কোয়াড্রিল্যাটারাল, ভেবো না এটা ট্র্যাপিজিয়ামের মতো দেখতে, বাট একটা কোয়াড্রিল্যাটারাল আমি ড্র করছি, ট্র্যাপিজিয়াম একটা কোয়াড্রিল্যাটারাল, ওকে। তাহলে চলো এ বি সি ডি এর একটা ডায়াগোনাল দিয়ে দিয়েছে, কি দিয়েছে, একটা ডায়াগোনাল ধরে নাও, সরি, ধরো একটা ডায়াগোনাল এটা দিয়ে দিয়েছে তোমার লেন্থ কত, ওয়ান ডায়াগোনাল 20 সেমি, ওয়ান ডায়াগোনাল 20 সেমি, এটা তোমার কোশ্চেনে বলে দিয়েছে। তারপরে কি বলেছে, অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার্স টু দিস ডায়াগোনাল ফ্রম দ্য আদার ভার্টিসেস আর অফ লেন্থ 9 সেমি অ্যান্ড 15 সেমি। এই ডায়াগোনালসের ওপরে আদার ভার্টিসেস, দেখো ডায়াগোনালসের এই ডায়াগোনালস তার অপোজিটে কোন ভার্টিস, এই ভার্টিস, আর এদিকে এই ভার্টিস। এখান থেকে ডায়াগোনালের ওপর কি করা হয়েছে, দুটো পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। চলো ড্র করে নিন দুটো পারপেন্ডিকুলার। এই একটা পারপেন্ডিকুলার, এই একটা পারপেন্ডিকুলার, এটার নাম দিই এবি সিডি, এটা ই দি, এটা এফ দি। তাহলে পারপেন্ডিকুলার দুটোর লেন্থ কি বলেছে, 9 আর 15। তাহলে এটা ছোট, তাহলে এটা 9 সেমি দিই। এবার তুমি ধরো একটা অন্যরকম কোয়াড্রিল্যাটারাল রাখলে, তার এই ডায়াগোনালটা ছোট হলো, এটা বড় হলো, হতেই পারে, তোমার ইচ্ছা মতো তুমি একটা ডায়াগ্রাম ড্র করো, ওকে। তাহলে 9 সেমি আর এটা 15 সেমি। এবার বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা এবার ভালো করে দেখো, এই কোয়াড্রিল্যাটারালটা এই ওপরের যে পার্ট এডিবি, এটা একটা ট্রায়াঙ্গেল, আচ্ছা, পারপেন্ডিকুলার তার মানে 90 ডিগ্রি, ওকে। তাহলে দেখো এডিবি এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া, আর নিচে যে ট্রায়াঙ্গেলটা আছে বিসিডি, এই ট্রায়াঙ্গেলের এরিয়া, এই দুটো এরিয়াকে যদি আমি অ্যাড করে দিই তাহলেই আমি কোয়াড্রিল্যাটারাল এরিয়া পেয়ে যাব, ওকে। তাহলে দেখো কেন আমি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে যাব, কারণ দেখো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ভালো করে দেখো এ ডিবি এই ট্রায়াঙ্গেলটার, দেখো আমি হাইট জানি, এই জানি 9 সেমি, বেস দেখো বিডি জানি, তাহলে আমি ট্রায়াঙ্গেলটা এরিয়া বের করতে পারছি। ঠিক একইভাবে সিবিডি এই ট্রায়াঙ্গেলের, দেখো বেস আমি জানি, বিডি দেখো হাইটও জানি 15 সেমি, তাহলে এই বিসিডি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারছি। দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে আমি অ্যাড করে দিই, কোয়াড্রিল্যাটারাল এরিয়া পেয়ে যাব। তাহলে চলো এইভাবে তোমরা লেখো, এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারালকে আমি কিউ এডি লিখছি, হ্যাঁ, এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিবি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিবিডি সিডিবি, একই ব্যাপার। আচ্ছা এখানে একটু গিভেন কি কি লিখে নি, গিভেন, আচ্ছা লেট এবিসিডি ইজ আ কোয়াড্রিল্যাটারাল, given BD 20 semi and AE 9 semi, CE 15 সেমি, এগুলো আমার কাছে গিভেন, কোশ্চেনে বলে দিয়েছে।
লিখে নেবে সবসময়। আমি হয়তো একটু তাড়াতাড়ি করার জন্য এগুলো স্কিপ করে যাব, তাও চেষ্টা করবো লেখার প্রপারলি। তোমরা কিন্তু এক্সাম হলে সবসময় লিখে নেবে, যা কোশ্চেনে দেবে সেই ইনফরমেশনটা কিন্তু তুমি অ্যান্সারে রাখবে। ওকে, তাহলে এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এটা যদি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আচ্ছা বেস এটাকে B1, এটাকে হাইটটাকে H1 ধরি, কারণ কেন ধরছি এদিকেও একটা লিখবো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যাতে একরকম দেখতে না হয়ে যায় তাই। তাহলে এদিকেও হাফ ইন্টু বেসকে এখানে B2 ধরছি, হাইটকে H2 ধরছি। তাহলে এখানে ভালো করে দেখো, এডিবি ট্রায়াঙ্গেলের বেসকে বিডি ইকুয়াল টু কত 20, তাহলে হাফ ইন্টু 20, আচ্ছা H1 দেখো, H1 মানে সি 15। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো, একটু ছোট্ট টেকনিক্যাল ভুল করেছি, সেটা হচ্ছে এটাকে না B2 না করে এটাকে B1ই করে দাও, কারণ দুটোরই তো বেস সেম, বেস তো দুটো ট্রায়াঙ্গেলেরই বেস সেম, বিডি তো বেস, তাহলে এটা B1, তাহলে এটাও B1ই রাখি, কোনো অসুবিধা নেই। এবার যদি তুমি B2 করে দাও কোনো ভুলও নেই খুব একটা। ওকে, বাট টেকনিক্যালি আমাদের সবকিছু কারেক্ট করা উচিত। তাহলে হাফ ইন্টু এখানে B1 কে 20, এখানে H2 কে এই মানে 9। ওকে, তাহলে দেখো ক্যান্সেল আউট 10, এখানেও ক্যান্সেল আউট 10, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 15 150 প্লাস 10 ইন্টু 9 90, অ্যান্সার হচ্ছে 240। আচ্ছা সেন্টিমিটার স্কোয়ার, মনে করে এখানে এরিয়া বের করছি বাবু, মনে করে স্কোয়ারটা দেবে, ইউনিটের উপর একটা স্কোয়ার মনে করে দেবে বাবু, নাহলে কিন্তু তোমার একটা নাম্বার চলে যাবে। ওকে, মাথায় রাখবে আমরা কিন্তু এরিয়া বের করছি, ঠিক আছে, যেন এই ভুলটা না হয়। এই তোমার ইউনিটের উপর একটা কিন্তু স্কোয়ার মাস্ট দিতেই হবে, নাহলে তোমার মানে কিন্তু নাম্বার চলে যাবে। তাহলে দেখো খুব ইজি প্রবলেম, বুঝতে পারলাম, একটা কোয়াড্রিল্যাটারাল, সেটাকে আমি দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে নিলাম, ট্রায়াঙ্গেলে এরিয়া বের করলাম, করে অ্যাড করে দিলাম, করে আমি আমার কোয়াড্রিল্যাটারাল এরিয়া পেয়ে গেলাম। চলো সবাই করে নাও। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। হয়ে গেছে আই হোপ। নেক্সট প্রবলেম কি বলছে, নেক্সট প্রবলেম কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রিল্যাটারাল হুজ ডায়াগোনালস আর লেন্থ অফ 18 সেমি অ্যান্ড 12 সেমি অ্যান্ড দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা সরি আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, এই যে আমরা যে এই যে ফর্মুলাটা লিখলাম না, এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল, এর যে ডায়াগোনাল দুটো ইন্টারসেক্ট করতে হবে 90 ডিগ্রিতে। যদি কোনো কোয়াড্রিল্যাটারালের দুটো ডায়াগোনাল একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে, তাহলে আমরা এরিয়ার ফর্মুলা পাই কোয়াড্রিল্যাটারালের হাফ ইন্টু D1 ইন্টু D2। মাথায় থাকে যেন, মিস করে গেছিলাম এই পয়েন্টটা বলতে, ডায়াগোনালকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করতে হবে একজন আরেকজনকে। ক্লিয়ার? তাহলে চলো এবার এই প্রবলেমটা দেখো, নিজেরা করে ফেলো। ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রিল্যাটারাল whose diagonals are of length 18 semi and 12 semi, they intersect each other at a right angle. Okay, তাহলে কোনো ড্রয়িং করার আলাদা করে দরকার নেই, এই প্রবলেমটায় আমরা ইজিলি করতে পারি। তাহলে এরিয়া এইভাবে করি, এরিয়া, আচ্ছা গিভেন, এই গিভেনটা লিখে নিই আমি একবার, আমি বারবার ভুলে যাই, এইটা লেখা উচিত। গিভেন D1 একটা ডায়াগোনালকে 18 সেমি, ডায়াগোনাল D2 12 সেমি,
D1 and D2 intersect each other at 90 degree. Therefore, area of the quadrilateral QED লিখে দিচ্ছি আমি half into D1 into D2 half into D1 কত 18 D2 12 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া বের করছি মাথায় থাকে জানো 9 9 12 the 108 সেন্টিমিটার স্কোয়ার ক্লিয়ার ভেরি ইজি একটা প্রবলেম ভেরি ইজি প্রবলেম সবার পারা উচিত ওকে এখন তোমার রাত 3:30 বাজে তো ভাবলাম ভিডিওটা করি তোমরা একটু এগিয়ে যাবে সেই জন্য করছি ওকে কারণ দ্বিতীয়ারে পুজোটা একটু আগে তো তাই সব স্কুল না এক্সামও এগিয়ে দিয়েছে এক্সাম এগিয়েছে ঠিক আছে সিলেবাস সেমই রেখে দিয়েছে তো আমাদের এক্সামও দিতে হবে সব চ্যাপ্টারের সিলেবাসও প্রপারলি শেষ করতে হবে তাই ভাবলাম ইজি একটা চ্যাপ্টার এটা ইজিলি করা যেতে পারে তাই আমি মানে উঠে একটু ভিডিও বানাচ্ছি তোমরা দেখো ইজিলি বুঝতে পারবে ওকে তাহলে চলো প্রবলেমটা সবার হয়ে গেছে এবার নেক্সট প্রবলেম ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রিলেটারাল ABCD হুজ সাইড AB 40 সেমি BC 28 CD 15 AD 9 সেমি অ্যান্ড অ্যাঙ্গেল A 90 ডিগ্রি দেখো এটার জন্য আমার একটু ডায়াগ্রাম ড্র করার দরকার আছে দেখো আগেরটায় কেউ যদি মনে করে একটা ডায়াগ্রাম ড্র করবে করতে পারো কিন্তু কোশ্চেনটা এমনই দিয়েছে বোঝা যাচ্ছে কিন্তু এই কোশ্চেনটায় কোশ্চেন নাম্বার 2তে আমার একটু ডায়াগ্রাম ড্র করে নিলে ভালো হয় চলো আমি ডায়াগ্রাম ড্র করে নিই ডায়াগ্রাম ড্র করার জন্য আচ্ছা বলেছে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি তাহলে আমি একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি রেখে দিই এটাকে 90 ডিগ্রি রাখি কি রে আমি এটা ডিলিট করতে গেলাম কোনটা হয়ে গেল যাই হোক ঠিক আছে লাইন সোজা হয় না আর এত বড় বোর্ডে আমি বুঝতেও পারি না লাইন সোজা আছে না বেঁকে যাচ্ছে নাইনটি ডিগ্রি রাখি এটা তারপর এটা একটা কোয়াড্রিলেটারাল যার কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এ তাহলে এটাকে 90 ডিগ্রি রাখি এটাকে বি রাখি এটাকে সি রাখি এটাকে ডি রাখি তাহলে অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি চলো আর কি বলেছে এবি 40 সেমি এবি 40 সেমি 40 মিটার আর কি বিসি 28 মিটার সিডি 15 আর এডি 9 এই হচ্ছে আমার ডায়াগ্রাম বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল দেখো শুধু তোমাকে এইটুকু বলে দিয়েছে আর কিচ্ছু বলেনি শুধু কোয়াড্রিলেটারালের চারটে সাইড বলে দিয়েছে আর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আমি কিভাবে প্রবলেমটা করব এবার আমি যেটা করতে পারি তুমি দেখো যদি আমি বিডিকে জয়েন করে দিই তাহলে এ বি ডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে তাহলে চলো আগে জয়েন করে দিই তাহলে দেখো এ বি ডি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই যে যদি আমি হাইট জানি বেস জানি তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে করতে পারি ফার্স্টেই তোমাদের বলে দিয়েছি তাহলে দেখো এই পার্টটা এ বিডি এই পার্টের
আমি বেস জানি 40, হাইট জানি 9, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে আমি এবিডি এই পার্টটার এরিয়া বের করে ফেলতে পারি, এই পার্টটার। এবার বাকি পড়ে আছে বিসিডি, এই পার্টটার এরিয়া বের করা। এটাও একটা ট্রায়াঙ্গেল। এবার দেখো বিসিডি ট্রায়াঙ্গেলটার না জানি আমি হাইট, না জানি আমি বেস, তাহলে আমি কি করে এরিয়া বের করব? এর জন্য এরিয়া দুটো ফর্মুলা আমরা প্রথমেই দেখেছি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট একটা দেখেছি, আর সেকেন্ড হচ্ছে হেরনস ফর্মুলা। এবার তোমরা ভালো করে দেখো, যদি আমরা এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস ইউজ করে আমরা 90 ডিগ্রি অপোজিট এই বিডি হাইপোটেনাস এটা বের করে নিতে পারি না? পারি তো, ইজিলি পারি বের করে নিতে, পাইথাগোরাস দিয়ে বিডিটা বের করে নিতে পারি। এবার যদি আমি বিডি বের করে নিই, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা পড়ে আছে বিসিডি, এই ট্রায়াঙ্গেলের এই সাইডটা জানি, এই সাইডটা জানি, এই সাইডটা যদি পাইথাগোরাস দিয়ে বের করে নিই, তাহলে আমি তিনটে সাইডই জানবো, তখন আমি এখানে হেরনস ফর্মুলা ইউজ করতে পারবো। তার মানে এই দিকে ট্রায়াঙ্গেলটা আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইট ধরে বের করব, এই দিকের ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমি হেরনস ফর্মুলা দিয়ে বের করবো, এরিয়া করে দুটোকে অ্যাড করে দেবো। কিন্তু এদিকের হেরনস ফর্মুলা ইউজ করার আগে কি করতে হবে, এই যে বিডির লেন্থটা আমাকে বের করে নিতে হবে, কার হেল্পে? এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হেল্পে। ওকে, তাহলে চলো অঙ্কটা করি। ইজি একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল এইভাবে লেখো, ইন ট্রায়াঙ্গেল ABD angle A 90 degree, therefore by using Pythagoras theorem, ঠিক আছে, হাইট স্কোয়ার বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। আচ্ছা, হাইটকে আমি অনলি এইচ লিখেছি, বেসকে আমি অনলি বি লিখেছি, হাইপোটেনাসকেও HY লিখেছি। এখানে একটা উইগেট লিখে দাও। তাহলে হাইটকে এবার তুমি বলতে পারো, দাদা হাইট আমি এডিকে নেবো না এবিকে নেবো? এডি আর এবি এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো লেগস। এই দুটো লেগসকে যে কোনো ইচ্ছে একটাকে তুমি হাইট নেবে, যেটাকে হাইট নেবে, আর একটা অটোমেটিক্যালি বেস হয়ে যাবে। তাহলে হাইট সবসময় সোজাসুজি হয়, ঠিক আছে, সোজাসুজি। ওকে, তো আমি এটাকে হাইট নিচ্ছি এডিকে, তাহলে হাইট আমার এডি, তাহলে 9 স্কোয়ার লিখে দিই আমি, হাইটের জায়গায় 9 স্কোয়ার, বেসের জায়গায় 40 স্কোয়ার, আর হাইপোটেনাস স্কোয়ার। তাহলে 81 প্লাস 1600 হাইপোটেনাস স্কোয়ার। এবার দেখো হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু 1681, আমরা পারি লিখতে 1681। এবার এখান থেকে আমি এই সাইডে করছি এখানে, তাহলে হাইপোটেনাস স্কোয়ার রুট 1681। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই, স্কোয়ার রুট যখনই স্কোয়ার একটা সাইড থেকে স্কোয়ার আর একটা সাইডে চলে যাচ্ছে, স্কোয়ার রুট হচ্ছে, স্কোয়ার রুট হওয়ার সময় সবার আগে সামনে একটা প্লাস মাইনাস সাইন বসে। কেন বসে? কারণ 2 ইন্টু 2 4 হয়, -2 ইন্টু -2 এটাও 4 হয়, তাই স্কোয়ার রুট এর আগে সবসময় প্লাস মাইনাস সাইন বসে। কিন্তু এই এখানে আমি প্লাস মাইনাস দিলাম না, কেন দিলাম না বলতে পারবে আমাকে? আমরা এই কারণে দিলাম না, কারণ এটা একটা লেন্থ বের করছি, বিডি একটা হাইট, হাইপোটেনাস একটা লেন্থ, লেন্থ কখনো নেগেটিভে হয় না, সেই জন্য এখানে আমার মাইনাস প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। প্লাস মাইনাস দিয়ে আমার যদি আবার লিখতে হবে লেন্থ ক্যান নট বি নেগেটিভ ইন নেগেটিভ, দ্যাটস ওয়াই নেগেটিভ সাইন উইল নট অ্যাপ্লিকেবল, দু একটা লাইন বেশি লিখতে হবে, আরো দরকার নেই আমার, তো আমি প্লাস মাইনাস সাইন এখানে আর ইউজ করছি না। ওকে, তাহলে 1681 এটা তোমার কার স্কোয়ার নাম্বার? দেখো ভালো করে দেখো, আমি শিখিয়েছিলাম ক্লাস 8-এ শিখিয়েছিলাম তোমাদের 1681, এই নাম্বারটা 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না, নাম্বারটা 3 দিয়ে যাচ্ছে না। দেখো 8 আর 6 14 15 16, যদি সবকটা অ্যাড করি 16, 3 দিয়ে যাচ্ছে না,
5 দিয়ে যাচ্ছে না। দেখো 7 দিয়ে যদি আমি করি 7 দিয়েও যাবে না। দেখো 11 দিয়ে যদি আমি 11 ডিভিজিবিলিটি রুল যদি ইউজ করি, দেখো এই দুটো জায়গা মানে 6 আর 1 7, 8 আর 1 9, 9 মাইনাস 7, দেখো রিমাইন্ডার 2 থেকে যাচ্ছে, 2কে 11 দিয়ে ডিভাইড করা যায় না, নাম্বারটা 11 দিয়েও যাবে না। যখন এরকম নাম্বার একটা দিয়ে দিয়েছে চলে এসছে, তখন আমি সবসময় বলে দিয়েছি দেখো তোমাদের কিন্তু স্কোয়ার রুট বের করার যে শর্টকাট ট্রিকটা আছে সেটাকে জানতে হবে, কারণ এটা একটা স্কোয়ার নাম্বার হওয়ার চান্স বেশি। কারণ এখানে এই টাইপের অঙ্কে এমন কোনো নাম্বার দেবে না ক্রিটিক্যাল নাম্বার যেখানে একটা নাম্বারটা একটা বাজে নাম্বার চলে আসে। তো স্কোয়ার রুট, শর্টকাটে স্কোয়ার রুট শেখার ফর্মুলা আমি তোমাদের ক্লাস 8-এ বলে দিয়েছিলাম। তুমি রাইট সাইড থেকে দুটো নাম্বার নিয়ে পেয়ার করবে, দুটো নাম্বারকে নিয়ে পেয়ার করবে। এবার ফার্স্টে লাস্টে 1 আছে, কোন কোন নাম্বারকে কোন কোন মানে নাম্বারকে সেই নাম্বারের সাথে মাল্টিপ্লাই করলে লাস্টে 1 আসে। দেখো 1 ইন্টু 1 1, 9 ইন্টু 9 81, দেখো দুটোরই ইউনিট ডিজিটে 1 আসছে, তাহলে এটা আইদার 9 অর 1, যে কোনো একটা 9 আর 1। ধরো 9 9 দিয়ে 81, লাস্টে 1 আসছে, আর 1 ইন্টু 1 1ই আসছে ইউনিট ডিজিটে। ক্লিয়ার? এবার তোমার কাছে পড়ে থাকছে কি 16। 16 কার কার স্কোয়ারের মাঝে, 16 কার কার স্কোয়ারের মাঝে। দেখো 16 তুমি বলতে পারো দাদা এটা তো 4 4 দা 16, তাহলে 4 ইন্টু 4 করলে তো 16ই পাচ্ছি। একদমই তাই, তাহলে 16 কোনো দুটো স্কোয়ারের মাঝখানে পড়ছে না, কারণ 16 নিজে একটা স্কোয়ার নাম্বার। ওকে, কার স্কোয়ার 4, তাহলে দেখো 49 41, এই নাম্বারটা 49 और 41 স্কোয়ার হওয়ার চান্স বেশি, তাহলে এটা আইদার 49 और 41 স্কোয়ার। এবার কার স্কোয়ার হবে সেটা তুমি ইন্টু করে দেখে নিতে পারো, আর আরেকটা দেখে জিনিস দেখে বোঝা যায়, সেটা হচ্ছে দেখো 49 কার কাছে, 49 50-র কাছে, তাহলে 50 স্কোয়ার কত, 49 50-র কাছে 50 স্কোয়ার কত হয় 2500, 2500। আর 41 কার কাছে, 40-র কাছে, তাহলে 40 স্কোয়ার কি হয় 1600। দেখো এই নাম্বারটা 1600-র কাছাকাছি না, তাহলে 41 হওয়ার চান্সেস বেশি। দেখো 41 এমন একটা নাম্বার নিজে একটা প্রাইম নাম্বার। তাহলে আমি এবার আমি দেখবো, এগুলো দেখেই করা যায়, দেখে, এর জন্য আমি তো এত কিছু লেখার দরকার পড়ে না, আমি ক্লাস 8-এ খুব ভালোভাবে শিখিয়েছিলাম। তাহলে 1681 1600-র কাছে, তাহলে 41 স্কোয়ার হওয়ার চান্স বেশি, তাহলে 41 ইন্টু 41 তোমাকে রাফে করে দেখতে হবে যে 1681 আসছে কিনা, এটা তোমাকে করে দেখতে হবে। 4 4 16 আসছে, আসছে 1681 আসছে, তাহলে এটা হচ্ছে তোমার লিখতে পারো হাইপোটেনাস 41 ইন্টু 41, তাহলে দুটো নাম্বারের থেকে একটা নাম্বার বাইরে আসে, হাইপোটেনাস 41, এখানে হাইপোটেনাসটা কে বিডি, দেয়ারফর বিডি ইকুয়াল টু 41 কত মিটার। দেখো জিনিসটা ইজি জিনিস, কিন্তু করতে গেলে আমাকে কিন্তু এটাও জানতে হচ্ছে, করতে গেলে আমাকে কিন্তু এটাও জানতে হচ্ছে, তাই ম্যাথামেটিক্সে তোমাকে সব কিছু কিন্তু জানতে হবে, নাহলে তুমি কিন্তু হট করে হয়ে গেল এটা যদি না জানতে, তুমি কিন্তু অঙ্কটা আটকে যাবে, অঙ্কটা কিন্তু তোমাকে আটকে দেবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। এবার আমার কাছে ইজি হয়ে গেছে অঙ্কটা, আমি বের করে নিয়েছি, বিডির লেন্থ বের করে নিয়েছি। এবার আমি এই দিকের ট্রায়াঙ্গেলটা এবিডি ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করব হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আর বিসিডির এরিয়া বের করব হেনস ফর্মুলা দিয়ে। তাহলে চলো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কাকে ধরছি, যাকে যেটা নিচে আছে ধরছি 40, আর হাইট 9 মিটার স্কোয়ার, দিতে ভুলো না স্কোয়ারটা 180 মিটার স্কোয়ার। ওকে,
এবার ইন ট্রায়াঙ্গেল, তাহলে একটা ট্রায়াঙ্গেল এরিয়া বের করে ফেললাম। ইন ট্রায়াঙ্গেল বিসিডি, এস, এস মানে কি সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার কি হচ্ছে 15, 28, আর এটা আমার কত বেরোলো, বিডি কত বেরোলো আমার 41 বেরোলো। তাহলে 41 প্লাস 28 প্লাস 15/2 কত হচ্ছে 41, 15 আর 28, 5, 6, 4 হাতে 1, 4, 5, 6, 7, 8, 84/2 কাটাকাটি করলে হয় 42। তাহলে সেমি পেরিমিটার বেরোলো আমার 42। এটা সেমি পেরিমিটার, তাই মিটারেই হবে, অসুবিধা নেই, আর ইউনিট দেওয়ার দরকার নেই, এস বের করলেই হলো। ক্লিয়ার? এবার তাহলে এরিয়া, এরিয়া আমরা বের করতে পারি রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তুমি বলতে পারো দাদা এ বি সি আমি কাকে নেব, তোমার যেটাকে ইচ্ছা এ, যেটাকে ইচ্ছা বি, যেটাকে ইচ্ছা সি তুমি নাও, কোনো প্রবলেম নেই। তাহলে রুট ওভার এস কত বেরোলো আমার 42, 42 মাইনাস এ 41 ধরলাম, 42 দেখি এইটুকু জায়গায় ধরবে কিনা। এস হচ্ছে তোমার 42, 42 মাইনাস 41, বি আমি কত নিচ্ছি, বি আমি 28 নিয়ে নিই, 42 মাইনাস 28, আর সি নিয়ে নিই আমি 42 মাইনাস 15। ক্লিয়ার? তাহলে 42 ইন্টু 1, আচ্ছা 28, 38, 14, 14, আচ্ছা 30, এটা 27। ক্লিয়ার? এবার এটাকে এবার এটাকে দেখো আমরা কি করতে পারি, স্কোয়ার, স্কোয়ার রুটের থেকে দুটো নাম্বারের থেকে একটা নাম্বার বাইরে বেরোয়, এটা আমরা জানি। দেখো এটা যদি আমাকে পুরো প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিতে পারি তো ভালো হয়, ইজিলি বোঝা যায়, কিন্তু একটু তাড়াতাড়ি করার জন্য, আচ্ছা আমি তাড়াতাড়ি করার দরকার নেই, আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করেই করছি, অসুবিধা নেই। এবার প্রাইম ফ্যাক্টরাইজেশন আই হোপ তোমরা জানো সবাই, আমি সেই জন্য মুখে মুখে করছি। হ্যাঁ, 42 মানে 2 ইন্টু 3 ইন্টু 7, দেখো সব কটা প্রাইম নাম্বার, 2 ইন্টু 3 ইন্টু 7 সব কটা প্রাইম নাম্বার। ওকে, ক্লিয়ার? দেখো 1 তো 1 বাদ দাও, 1 লেখার দরকার নেই। এক মিনিট দাঁড়াও তো, আমার এই ওয়্যারটা প্রবলেম করছে খুব। মাইক্রোফোনের ওয়্যারটা প্রবলেম করছে, এক মিনিট হোল্ড করো সবাই, করে নাও তোমরা, করে নাও, পারবে। চলো, আচ্ছা 1 লেখার দরকার নেই, 14 মানে 2 ইন্টু 7, আর 27 মানে 3 ইন্টু 3 ইন্টু 3। ক্লিয়ার? এবার আমি কোথায় করব, জায়গা নেই তো, ওপরে করব, স্টার মার্ক দিয়ে আমি ওপরে করে দিচ্ছি। হ্যাঁ, অসুবিধা হবে বলে মনে হয় না। ব্লু স্টার দিলাম, এইখানে করছি। হ্যাঁ, ব্লু কালার দিয়েই করছি। ওকে, তাহলে এস ইকুয়াল টু, আচ্ছা দেখো এখানে কটা 2 আছে, দুটো 2, একটা দুটো, দুটো 2 এর থেকে একটা 2 বাইরে আসবে, একটা 2 চলে আসলো, ইন্টু, আচ্ছা কটা 3 আছে, 1, 2, 3, 4, চারটে 3 আছে, চারটে 3 এর থেকে কটা 3 বাইরে আসবে, দুটো 3 বাইরে আসবে, চলো 3 ইন্টু 3, কটা 7 আছে, দুটো 7, একটা 7 বাইরে আসবে, চলো। তাহলে এস ইকুয়াল টু, এই এস কেন লিখছি, এরিয়া, এরিয়া,
এরিয়া, কার এরিয়া, স্টার মার্কটা এখানে স্টার মার্ক দিলাম, হ্যাঁ ওকে, কার এরিয়া, বিসিডি এরিয়া। তাহলে কত হচ্ছে তোমার, ইন্টু করলে 49 × 9 126 মিটার স্কোয়ার। তাহলে আমি দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে গেলাম। এবার দুটো ট্রায়াঙ্গেলের এরিয়াকে যদি আমি অ্যাড করে দিই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে এরিয়া অফ কোয়াড কি আছে, এবিসিডি ইকুয়াল টু, নিচে লিখছি ইকুয়াল টু, আর একটা লাইন তোমরা লিখে নিও এখানে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি, এটা লিখে নিও। আমি লিখছি না, জায়গাটা একটু কম আছে তাই এখানে এই লাইনটা লিখে নিও, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি। না লিখলেও যদি তুমি এরকম ডাইরেক্ট করেও দাও কোনো প্রবলেম নেই। 180 প্লাস 126 ইকুয়াল টু 306 মিটার স্কোয়ার। এটাই তোমার ফাইনাল অ্যান্সার, এটাই তোমার ফাইনাল অ্যান্সার, কোয়াড্রিল্যাটারাল এরিয়া 306 মিটার স্কোয়ার। ওকে, আইও তোমরা বুঝতে পেরেছো? ইজি একটা প্রবলেম, প্রবলেমটা ইজি, জাস্ট একটু লেন্দি, কারণ এখানে আমাকে হাইপোটেনাস দিয়ে, সরি পাইথাগোরাস দিয়ে হাইপোটেনাসটা বের করে নিতে হয়েছে। ক্লিয়ার? হয়েছে সবার? এই যে স্টারটা দিয়েছি, স্টার দিয়ে আমি ওপরে এই জায়গাটায় করেছি। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছো। তাহলে হয়েছে সবার এটা? তাহলে আমরা এবার নেক্সট প্রবলেমে যাই, দেখি নেক্সট প্রবলেম কি বলছে। নেক্সট প্রবলেম আমাদের বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি ইন হুইচ অ্যাঙ্গেল বিসিএ 90 ডিগ্রি, AB equal to 13 semi and ACD is an equilateral triangle of side 12 centimeter। তাহলে কিছুই নেই, খুব ইজি একটা প্রবলেম। আমরা কি করব, আমরা জাস্ট ফার্স্ট একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করে নেব। ড্র করি একটা কোয়াড্রিল্যাটারাল। দেখো চারটে সাইড থাকলে সেটা কোয়াড্রিল্যাটারাল, তোমার ইচ্ছা মতো তুমি রেক্ট্যাঙ্গেল স্কোয়ার যা ইচ্ছা আঁকতে পারো, বাট ভেবে নিও না যে তুমি স্কোয়ার আঁকছো বলে যে স্কোয়ারকে কনসিডার করে প্রবলেমটা করবে, নট দ্যাট। তুমি তোমার ইচ্ছা মতো আঁকতে পারো, কিন্তু কোশ্চেনে যা বলেছে সেই ইনফরমেশন দিয়েই তোমাকে প্রবলেমটা করতে হবে। তাহলে দেখা যাক কি বলেছে। আচ্ছা আমি নাম দিয়ে দিই, এ বি সি ডি, তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার কোশ্চেনে কি বলেছে, অ্যাঙ্গেল বিসিএ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিএ, দেখো বিসিএ, তাহলে বুঝতে পারছো সি আর এটাকে আমার জয়েন করতে হবে। আর তারপরে কি বলেছে, এসিডি, এসিডি, তার মানে ক্লিয়ারলি আমি বুঝতে পারছি এ আর সিটাকে আমাকে জয়েন করতেই হবে, নাহলে প্রবলেমটা আমি করতে পারবো না। চলো জয়েন করে ফেলি, এ আর সিকে জয়েন করি। জয়েন করার পর কি হলো, বিসিএ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, আর এবি 13 সেমি, এবি 13 সেমি, ভেরি গুড। and ACD is an equilateral triangle of side 12 centimeter। ACD এটা কি বলেছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে চলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অল সাইডস আর ইকুয়াল, তাহলে এটাও 12, এটাও 12, এটাও 12। ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে এবার চলো আমরা বুঝতে পারছি আমরা প্রবলেমটা কিভাবে করব। তাহলে এই কোয়াড্রিল্যাটারাল এরিয়া বের করতে গেলে আমায় কি করতে হবে, এই এ বিসিএ এই ট্রায়াঙ্গেল আর এসিডি এই ট্রায়াঙ্গেল তার এরিয়া বের করে আমি যদি অ্যাড করে দিই তাহলেই আমি এবিসিডি এই কোয়াড্রিল্যাটারাল এরিয়াটা পাবো। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই বিসিএ যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের
দেখো একটা, আচ্ছা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অপোজিটে যে সাইডটা থাকে সেটাকে আমি কি বলেছি, এই যে সাইডটা এটা কি হাইপোটেনাস না? কিন্তু আমাদের এই ট্রায়াঙ্গেল বিসিএ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর এরিয়া বের করতে গেলে আমায় কি করতে হবে? এরিয়া বের করতে গেলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বিসিএ এর, দেখো আমার বেসটা বলে দিয়েছে, হাইপোটেনাসটা বলা আছে, হাইটটা কিন্তু বলা নেই। হাইটটা আমি যদি বিসিকে কনসিডার করি, যদি আমি হাইটকে বিসিকে হাইট হিসাবে কনসিডার করি, তাহলে বিসিটা কিন্তু বলা নেই, কিন্তু আমাকে কিন্তু বিসিটা বের করতে হবে। তুমি বলতে পারো দাদা আমি এসিকে যদি হাইট ধরি তাহলে বিসি তোমার হয়ে যাবে হচ্ছে বেস, সেক্ষেত্রে তোমার বেস বলা নেই। 90 ডিগ্রি অপোজিটে আছে তোমার হাইপোটেনাস, হাইপোটেনাস বলে দিয়েছে দুটো লেগ, হাইট আর বেস, এই দুটো হচ্ছে লেগ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইট আর বেস এই দুটোকে বলা হয় লেগ। এই দুটো লেগের মধ্যে একটা লেগকে বলে দিয়েছে, সে একটা লেগকে তুমি যদি বলো দাদা আমি হাইট বলবো হাইট, যদি বলো বেস বলবো বেস, তোমার ইচ্ছা। তাহলে আমাকে যদি এরিয়া বের করতে হয় বিসি এর হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে আমাকে দুখানা লেগেরই লেন্থ জানতে হবে, কিন্তু এখানে একটা লেগের লেন্থ দিয়েছে, হাইপোটেনাস দিয়েছে, তাহলে আমি ইজিলি পাইথাগোরাস ইউজ করে অ্যানাদার লেগের যে লেন্থ সেটা বের করে ফেলতে পারি। চলো বের করি। তাহলে ইন ট্রায়াঙ্গেল বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম we get base square plus height square equal to hypotenuse square। তাহলে আমি ধরে নিচ্ছি এই যে এসি এটা বেস, দুটো লেগের মধ্যে এসি কে আমি বেস ধরে নিচ্ছি। ওকে, তাহলে 12 স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার, হাইপোটেনাস হচ্ছে 13 স্কোয়ার। আচ্ছা হাইট স্কোয়ারের জায়গায় আমি লিখে দিই, হাইট স্কোয়ারের জায়গায় আমি বিসি কে আমি হাইট ধরছি, বিসি স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস 13 স্কোয়ার, এইভাবে লিখতে পারি 13 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার মানে 144 প্লাস বিসি স্কোয়ার আর 13 স্কোয়ার 169, তাহলে বিসি স্কোয়ার 169 মাইনাস 144, তাহলে কি দাঁড়াচ্ছে আমার বিসি স্কোয়ার ইকুয়াল টু 25, বিসি ইকুয়াল টু √25। আমি একটু আগে বলেছিলাম রুটের আগে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে আমরা লেন্থ নিয়ে কথা বলছি তাই আমাদের প্লাস মাইনাস ইউজ করার দরকার নেই, কারণ লেন্থ কখনো নেগেটিভে হয় না। তাহলে বিসি ইকুয়াল টু 5, কত সেন্টিমিটার? তো হ্যাঁ সেন্টিমিটার। তাহলে বিসি যখন পেয়ে গেছি মানে দুখানা লেগই আমি পেয়ে গেলাম বেস আর হাইট, তাহলে আমি ইজিলি ট্রায়াঙ্গেল বিসি এর এরিয়া বের করতে পারি। তাহলে এরিয়া এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিএ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যদি আমি ইউজ করি হাফ বেস কত, বেস আমি 12 ধরেছি, হাইট আমি পেয়ে গেছি কত 5 সেন্টিমিটার স্কোয়ার, 6 5 6 30 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা ট্রায়াঙ্গেলের একটা পার্ট, এই কোয়াড্রিল্যাটারালে একটা পার্টের ট্রায়াঙ্গেলের এরিয়া বের করলাম। এবার তুমি যদি আমি এসি ডি এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাই, দেখো তিনটে সাইডই তুমি জানো। এবার তিনটে সাইড যখন তুমি জানো, তুমি হেরনস ইজিলি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট হেরন আমি বলবো হেরন যদি পারো তাহলে একটু অ্যাভয়েড করে দিও, কারণ হেরনে না একটু টাইম লাগে, স্কোয়ার রুট বের করতে হয়, অনেক ঝামেলা হয়ে যায়, একটু টাইম লাগে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো এসিডি এই ট্রায়াঙ্গেলটা কি বলে দিয়েছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে এসিডি। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা যখন আমরা ফার্স্ট এক্সারসাইজটা করেছি
সেখানে আমি তোমাদের থরলি বলে দিয়েছিলাম, তাও আমি আবার একবার বলে দিচ্ছি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা √3/4 ইন্টু সাইড স্কোয়ার, এ স্কোয়ার লিখে দিচ্ছি, হ্যাঁ, সাইডের এ স্কোয়ার। এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি আমার খুব তাড়াতাড়ি হবে, আর কিছুই না, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তিনটে সাইড ইকুয়াল। তাহলে আমি হের অংশেও কিন্তু করতে পারি, আমি বারবার বলছি হের অংশেও করতে পারি। √S, এস হচ্ছে সেমি পেরিমিটার, 12 + 12 + 12 করে 36 / 2 18, আমি হের অংশ দিয়েও করতে পারি। বাট আমি এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা ইউজ করলে একটু তাড়াতাড়ি করতে পারবো, তাই আমি ওই ফর্মুলাতেই যাচ্ছি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এসিডি, আচ্ছা গিভেন, এটা লিখে নাও, ট্রায়াঙ্গেল এসিডি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা ট্রায়াঙ্গেল আমি না লিখে ট্রায়াঙ্গেল সাইনটা ইউজ করলাম। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি হয় তার এরিয়া √3/4 ইন্টু সাইড স্কোয়ার, √3/4 ইন্টু সাইড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে √3/4 সাইড কত 12 স্কোয়ার, মানে √3/4 12 ইন্টু 12 কেটে গেল 36√3 সেন্টিমিটার স্কোয়ার। এবার যেটা ব্যাপার, 36√3 √3 এর ভ্যালু আমাদের কিন্তু জানা উচিত, ঠিক আছে? √3 এর ভ্যালু আমাদের সবার জানা উচিত, মাথায় রাখবে, √2 √3 এগুলো জানা উচিত। √3 এর ভ্যালু আমি লিখে দিচ্ছি 1.732, 36, তাহলে √3 1.732 সেন্টিমিটার স্কোয়ার। এই ভ্যালুটা কিন্তু সবার জানা উচিত। যদি আমরা নাও জানি, আমরা স্কোয়ার রুট ক্লাস 8-এ শিখেছি, সেখান থেকে আমরা √3 এর ভ্যালু বের করে নিতে পারি, বাট সেটাই আমার টাইম লাগবে। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হয় আমি মোবাইলে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি, ঠিক আছে? 36 ইন্টু 1.732, 62.352, 3552 সেন্টিমিটার স্কোয়ার। মাথায় রাখবে √3 এর ভ্যালু, ওকে? √3 এর ভ্যালু কিন্তু 1.732। আচ্ছা তোমাদের এটা পয়েন্টে বা দুটোও রাখতে পারো, তিনটেও রাখতে পারো, তোমাদের ইচ্ছা। 1.73 নিতে পারো, সেটাও তোমাদের কোনো ব্যাপার না, কিন্তু 1.732 দিয়ে মাল্টিপ্লিকেশনটা করো, তারপরে তুমি দুটো ঘর রাখো, অসুবিধা নেই, আমি তিনটে ঘরই রাখলাম, ওকে? তাহলে চলো এবার এরিয়া বের করি। আচ্ছা √3 এর যে ভ্যালুটা আমি লিখলাম এই সাইডে লিখে দিচ্ছি √3, কারণ ওখানে আমি বাকি পার্টটা করবো। 1.732, বাকি পার্টটা আমি এখানেই করব। একটু বড়, কিন্তু অঙ্কগুলো খুব ইজি। মেনসুরেশন এটাই ব্যাপার, অঙ্ক হয় ইজি। তাহলে এখান থেকে স্টার মার্ক দিলাম, এখানে করছি এরিয়া অফ কোয়াড ABCD ইকুয়াল টু, তোমরা দরকার হলে না, তোমরা একটা লাইন লিখে নিও, যেটা আগের বার বলে দিয়েছিলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCA প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ACD। এই লাইনটা লিখে নিও, ভালো হয়। না লিখলেও যে খুব একটা প্রবলেম এরকম ব্যাপার না, বাট লিখে নেওয়াটা ভালো। তাহলে কি হচ্ছে, BCA এর এরিয়া 30 আর ACD হচ্ছে 62.352 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অ্যাড করলে আমি কত পাচ্ছি, 92.352 সেন্টিমিটার স্কোয়ার। এটাও অ্যান্সার হতে পারে বুকের, আবার বুকে 92.35ও রাখতে পারে, তোমরা দেখে নিও কোনটা আছে। এটা রাখলেও রাইট, এটা রাখলেও রাইট, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। 1 সেকেন্ড।
ওকে, চলো, বোঝা গেছে? খুব ইজি টাইপের প্রবলেম। কোশ্চেন নাম্বার 3। হয়েছে সবার? তাহলে চলো নেক্সট প্রবলেমে যাই। এখন বাজে, টাইম হচ্ছে ঘড়িতে 4:46। 4:46। আমি এখনো স্টিল নাও ভিডিও করছি, দেখা যাক কতদূর শরীর দেয়। একটু ঘুমের দরকার আছে, কালকে আবার সকালেই ক্লাস। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 এবার। ওকে, কোশ্চেন নাম্বার 4। Find the area of quadrilateral ABCD in which angle B 90 degree, AB 6 সেমি, BC 8 সেমি and CD equal to AD 13 সেমি। কিচ্ছু করবে না, একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করে ফেলো। কোয়াড্রিল্যাটারাল ড্র করো, কোথায়? এরকম টাইপের একটা কোয়াড্রিল্যাটারাল এরকম ড্র করে দিই, ঝামেলা করে লাভ নেই। দেখতে স্কোয়ারের মতো লাগলেও ভেবো না এটা স্কোয়ার, কারণ কোশ্চেনে বলে দিয়েছে কোয়াড্রিল্যাটারাল, আর স্কোয়ারও একটা কোয়াড্রিল্যাটারাল। যাই হোক, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, এটাকে অ্যাঙ্গেল বি নি, এটাকে অ্যাঙ্গেল বি রাখি। না ছাড়ো, এ বি, এটাকে অ্যাঙ্গেল বি রাখি 90 ডিগ্রি, এ বি সি ডি। এটাকে এ ধরতে আমার সুবিধা হয়, বুঝেছো? সেই জন্য কি বলেছে? এ বি 6 সেমি, এ বি 6 সেমি। ওকে, BC 8 সেমি, BC 8 সেমি, চলো ডান। অ্যান্ড সিডি এডি 13 সেমি, এডিও 13 সেমি। ওকে, ফাইন্ড দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল। কত ইজি একটা অঙ্ক। দেখো চারটে সাইডই জানো কোয়াড্রিল্যাটারালের, এটা 90 ডিগ্রি। আমরা এই টাইপের প্রবলেম একটু আগেই করলাম। তাহলে আমি যদি দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দিই, তাহলে এটা কি হলো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এটা কি হচ্ছে? 13 13। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উল্টো দিকে এসি কি? হাইপোটেনাস। এসি তোমার হাইপোটেনাস। তাহলে পাইথাগোরাস ইউজ করে এসি আমি বের করে নিতে পারি। ঠিক এই টাইপের একটা প্রবলেম আমরা করলাম। তাহলে এই যে এ বি সি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে এর এরিয়া বের করব। আর এদিকেরটাকে হেরন্স ফর্মুলা দিয়ে এরিয়া বের করব। হেরন্স ইউজ করার আগে আমি কি করব? পাইথাগোরাস দিয়ে এসির লেন্থটা বের করে নেবো, করে দুটোকে অ্যাড করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে চলো আগে এসিটা বের করে নিই। ইন ট্রায়াঙ্গেল এবিসি সেম প্রবলেম আমরা করলাম, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি বাই ইউজিং, তাড়াতাড়ি লিখি। সবাই বলে দাদা হাতের লেখাটা বোঝা যাচ্ছে না, চলো এবার একটু ভালোভাবে লিখে দেখি। বাই ইউজিং পাইথাগোরাস। খুব খারাপ না আমার হাতের লেখাটা, পাইথাগোরাস থিওরেম। দেখো তোমরা দেখে বলো। বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। খারাপ লাগছে হাতের লেখাটা? খুবই ভালো। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি লিখতে হয় তো ক্লাসে, সেই জন্য একটু মাঝে মধ্যে জড়িয়ে যায় লেখাটা। দেখি আমি কেমন লাগছে লেখাটা।
হ্যাঁ ভালোই লাগছে, তাই না? ঠিক আছে চলো করি। তাহলে বেস হচ্ছে 6 স্কোয়ার, হাইট হচ্ছে 8 স্কোয়ার, হাইপোটেনাস হচ্ছে এসি, এসি স্কোয়ার। তাহলে 36 64 এসি স্কোয়ার, তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার দুটোকে অ্যাড করলে 100, তাহলে 100 কার কার স্কোয়ার, এসি ইকুয়াল টু আমরা এটুকু বলতে পারি 10, 10টা কি সেন্টিমিটার। তার মানে এটা আমার বেরিয়ে গেল এসি 10। তাহলে হয়ে গেল আমার এই দিকের ট্রায়াঙ্গেলটাকে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে বের করে দেবো এরিয়া, এদিকেরটাকে হেরন্স দিয়ে বের করে দেবো। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, না ভালোভাবে লিখি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দেখো লেখাটা ভালো হচ্ছে না? আমার হাতে লেখা এমনি ভালো, আমি সত্যিই বলছি আর কি মারছি না। হাফ ইন্টু বেস 6, হাইট কত 8 সেন্টিমিটার স্কোয়ার, 24 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? এবার এটাকে হেরন্স দিয়ে বের করে দিই। ইন ট্রায়াঙ্গেল, নাম দিয়েছে কোনো? দেয়নি। এসিডি সেমি পেরিমিটার এস ইকুয়াল টু কত 10 প্লাস 13 প্লাস 13 বাই 2, 26 36 বাই 2 18 সেন্টিমিটার। তাহলে এরিয়া স্কোয়ার রুট এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস কত 18, 18 মাইনাস কত হচ্ছে 10, 10 তো হ্যাঁ, 18 মাইনাস 13, আবার একটা 18 মাইনাস 13। দেখো একটু ভালো করে দেখো, এসিডিটা কিন্তু তোমার আইসোসেলাস ট্রায়াঙ্গেল, আইসোসেলাস ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটাও বলে দিয়েছিলাম। দরকার নেই, ওটার থেকে এটাই করে দাও, অসুবিধা নেই, ওটা ইউজ করলেও কোনো অসুবিধা নেই। তাহলে স্কোয়ার রুট 18 8 5 5, দুটো 5-এর থেকে একটা 5 বাইরে আসবে, আর 18 মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 18-এর 2 ইন্টু 3 ইন্টু 3, আর 8-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 3টে 2, 2 ইন্টু 2 ইন্টু 2 8, 5 ইন্টু 5। তাহলে কটা 2 আছে 1 2 3 4, 4-এর থেকে দুখানা 2 বাইরে আসবে, কটা 3, দুটো 3, একটা 3 বাইরে আসবে, দুটো 5, একটা 5 বাইরে আসলো। তাহলে এরিয়া কত 4 12 60, 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল ওপরেই করছি, তাহলে এরিয়া অফ কোয়াড, এরিয়া অফ কোয়াড, কোয়াডটার নাম কি এবিসিডি, ইকুয়াল টু 24 প্লাস 60 তোমার 84 সেন্টিমিটার স্কোয়ার। এটাই তোমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? খুব ইজি টাইপের প্রবলেম, খুব ইজি প্রবলেম, পরীক্ষা দিয়ে দিতে পারে, দেখে নাও হেরন্স, খুবই ইজি। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে যাই আমরা। নেক্সট প্রবলেম কি বলছে দেখি, হয়ে গেছে সবার? আমি সরে যাচ্ছি 2 মিনিটের জন্য, দেখে নাও সবাই। তাহলে চলো নেক্সট প্রবলেম এবার।
নেক্সট প্রবলেম দেখি কি বলছে। দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার কার্ডবোর্ড ইজ 96 সেন্টিমিটার, ব্রেথ 18, ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড এরিয়া অফ দ্য কার্ডবোর্ড। কি ইজি অঙ্ক, ক্লাস 7-এও করেছে এই অঙ্ক। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার দিয়ে দিয়েছে, ব্রেথ দিয়ে দিয়েছে, লেন্থ বের করতে আমরা পারি। পেরিমিটারের ফর্মুলা কি রেক্ট্যাঙ্গেলের? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে চলো বেশি কথা বলবো না, উই নো perimeter of a rectangle 2 into length plus breadth। আচ্ছা ওপরে যা দিয়েছে কোশ্চেনে একটু লিখে দেবে, গিভেন দিয়ে, গিভেন পেরিমিটার কত আছে 96 সেমি, ব্রেথ ব্রেথ কমা আমরা বি দিয়ে বোঝাই 90, ব্রেথ কত 18 সেমি। তাহলে পেরিমিটার তো দিয়ে দিয়েছে 96, 2 ইন্টু লেন্থ প্লাস 18। দেখো বাবু ভালো করে দেখো, 2 মাল্টিপ্লাই আছে, 2কে আমি 96 এর নিচে নিয়ে চলে আসতে পারি, আনলে আমার কি হবে 96 এর সাথে 2 কাটাকাটি হয়ে যাবে। চলো করে দিই, 96 ডিভাইডেড বাই 2 এল প্লাস 18 48, তাহলে 48 এল প্লাস 18, 48 মাইনাস 18 ইকুয়াল টু এল, তাহলে এল ইকুয়াল টু 30, দেয়ারফর লেন্থ কত হচ্ছে 30 সেন্টিমিটার। লেন্থ পেয়ে গেছো, এবার এরিয়া বের করে দাও। আই হোপ এটা সবাই পারবে এই অঙ্কটা। লেন্থ ইন্টু ব্রেথ, রেক্ট্যাঙ্গেলের এরিয়া 30 ইন্টু এত সেন্টিমিটার স্কোয়ার। চলো ইজিয়েস্ট অঙ্ক, ইজিয়েস্ট প্রবলেম একটা। বোঝা গেছে? ওকে আমি একটু 5 মিনিট রেস্ট নিয়ে নিচ্ছি, ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে এর পরের থেকে স্টার্ট করব। ওকে টাটা।